আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আজকে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খিচুড়ি রান্না। এই খিচুড়ি রান্নাটা আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব যাতে যে কেউ দেখে খিচুড়ি রান্না করতে পারে। চিকেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চিকেন আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন চাউল আর ডাল একসাথে ভেজে নিচ্ছি। চিকেন রান্নার লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। এখানে খিচুড়ির সাথে আলু না দিলে জমে না, আমার কাছে ভালো লাগে না, কারণ খিচুড়ির সাথে আলুটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো চালগুলো ডালগুলো একসাথে করে আলাদা একটা পাতিলে ভেজে নিচ্ছি। খিচুড়ি আমরা কম বেশ ছোট বড় সবাই পছন্দ করে থাকি। বিশেষ করে শীতকালে সকালবেলা খিচুড়ি খেতে কে না ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি খেতে। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক শীতে আমি এভাবে চিকেন খিচুড়িটা রান্না করার চেষ্টা করি যাতে আমাদের পরিবারের সবাই খুব মজা করে এবং পছন্দ করে খায়। তো বন্ধুরা দেখুন, এখানে চিকেন আলু একসাথে একদম পারফেক্টভাবে কষিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ আগামী কোনো দিন যদি খিচুড়ি রান্না করি তাহলে আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। তো এখানে দেখুন চিকেন আলুর সাথে চাল আর ডাল ভেজে দিয়ে দিল, মিক্স করব। এখন চিকেন আলুর সাথে ভালো করে ডাল আর চাল মিক্স করে দিতে হবে। তো মাঝখান থেকে ফালি করে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতন গরম ঝোল অ্যাড করে দিচ্ছি। আপনি খিচুড়ির জন্য যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে। আমরা এই মাপটা সবাই জানি, তারপরেও আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এখন পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন ঢাকনা ছাড়া আমি 5 মিনিট রান্না করে নেব আর একটু পর পর নেড়ে দেব যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না করব যতক্ষণ না পর্যন্ত চাউলটা সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। মোটামুটি 90% আমার খিচুড়ির চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচেরগুলো একটু উপরে উঠিয়ে দেব যাতে করে চতুর্দিক দিয়ে সমানভাবে চালগুলো সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে এভাবে সুন্দর করে রেখে দিলাম আরও 5 মিনিট। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিও দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরেকজন বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এখন খাওয়ার পালা। তো আমি একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লেগেছে। খাওয়ার সময় কিন্তু জলপাইয়ের আচার সাথে করে নিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। জলপাইয়ের আচার বা আমের আচার দিয়ে খিচুড়ি খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন বিকেলবেলা, তো একটু শহরে গেলাম।
শহর থেকে কি কি কিনে আনলাম, বেকিংয়ের জিনিসপত্র। তো ভাবলাম আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে দোকানে সাজিয়ে রেখেছে। আসলে এসব দোকানে গেলে যা চোখে পড়ে তাই সুন্দর লাগে, মন চায় সব কিছু কিনে নিতে। মোটামুটি না কিনলেও এখান থেকে প্রায় 1000 টাকার জিনিসপত্র কিনেছি কেক বানাবো বলে। কেকও বানিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।